দর্শক আমন্ত্রণ সংবাদ রাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে নিজস্ব কর্মপরিকল্পনার আলোকে কাজ করছে সরকার। এক্ষেত্রে কমিশন যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব নয়, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শিউলি রায়। শনিবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনের নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব। অংশগ্রহণকারীদের নানা নির্দেশনা দেন তারা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব না। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। তিনি আরো বলেন, নির্বাচনের জন্য নিজস্ব কর্মপরিকল্পনায় আলোকে কাজ করছে কমিশন। যথাযথ সময়ে তফসিল ঘোষণা করা হবে। আমরা যেটা একটা পরিকল্পনা, এটা আমাদের একটা কর্মপরিকল্পনা, আমি রুটম্যাপ বলবো না, এটা আমাদের একটা কর্মপরিকল্পনা। আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমাদের করতে হবে, সেগুলো কোনটা কোন সময়ে শেষ করব, কোন সময় শুরু করব, এইটার একটা পরিকল্পনা আমরা এটাকে অনেকে আবার রুটম্যাপ বলে, অনেকে নানাভাবে এটাকে নাম দেয়। আমি রুটম্যাপ বলছি না, এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবে, তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পরিস্থিতি তৈরি করতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, নির্বাচনের যে ডেডলাইন দেওয়া হয়েছে তার মধ্যেই নির্বাচন আয়োজন হবে। শনিবার সকালে ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় নিরাপদ ফিড নিশ্চিত করা গেলে অনিরাপদ মাছের সংখ্যা কমে যাবে, সেজন্য মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার, যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে। তো সেটার জন্য নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেগুলো হলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে, সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয়, অবশ্যই হবে। শুধু কথায় বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো বিশাল কর্মযোগ্য বাস্তবায়ন সম্ভব নয়, দরকার মানসিকতার পরিবর্তন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর পুনর্মিলনীতে এসব কথা বলেন তিনি। বলেন, অভ্যুত্থানের মাধ্যমে দেশ বিনির্মাণে যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে। অন্তর্বর্তী সরকারের কাজের প্রশংসা করে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তারুণ্যের নেতৃত্বে ছাত্রদের নতুন দল এনসিপি সহ 5 অগস্টের পর জন্ম নেওয়া সব দলকে বিএনপি স্বাগত জানায় বলেও মন্তব্য করেন তিনি। শুধু কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তন। বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে চাই।
সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুকন শিক্ষা শিবিরে কথা বলেন তিনি। মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্তিকারীদের আগামী নির্বাচনে পরাজিত করতে নেতা কর্মীদের আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। এদিকে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে এক সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে আগায় তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে একটি সুষ্ঠু, সুস্থ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করা। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে জনপ্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাজিস্ট্রেসি, সংবিধান, এন্টি কারাপশন, ইম্পর্টেন্ট ৬-৭টা অর্গানকে সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে অগ্রসর হচ্ছেন, রিপোর্টগুলো এসেছে, অন্তত এই সংস্কার কাজগুলো পূর্ণাঙ্গ হতে হবে। দেখছেন সংবাদ রাত। চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৩৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে বরিশাল বিভাগেই ভর্তি হয়েছেন ১৬৭ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর হাসপাতালে ভর্তি ৭,৫০০ রোগীর প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। এ অবস্থায় ব্যক্তিগত সচেতনতায় মশার বংশ বিস্তার রোধের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। বর্ষার শুরুতেই প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গেল মাসের দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে চলতি মাসের প্রথম ২০ দিনেই। সারা দেশে হাসপাতালে ভর্তি ৭,৪০০ জনের প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। গেল ২৪ ঘন্টায় বিভাগটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৬৭ জন। বর্তমানে শুধু বরগুনাতেই হাসপাতালে ভর্তি ২২১ জন। এসব রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিভাগের হাসপাতালগুলো। রোগী তো একটা লিমিট থাকে, এটা আসলে লিমিটের অনেক বেশি ক্রস করে গেছে। তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি স্বাস্থ্যসেবার সাথে চিকিৎসকের পাশাপাশি আরো যারা জড়িত তাদেরও ব্যাপক সংকট আছে বিধায় ব্যাপারটাকে মেনটেন করতে আমাদের যথেষ্টই কষ্ট হচ্ছে। গেল কয়েক মাসের ডেঙ্গুর বিস্তার বিশ্লেষণে বিশেষজ্ঞরা বলছেন খুব দ্রুত ডেঙ্গুর বড় ধরনের আউটব্রেক হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি প্রস্তুতির কথা বলছেন তারা। শুরুর বছরগুলোতে যেভাবে ক্যাজুয়ালিটি হতে মারা যেত সেই তুলনায় এখন ডেথের পরিমাণ কম, অর্থাৎ এতে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের কিউরেটিভ সাইড বা ট্রিটমেন্টের সাইডটা প্রোটোকলগুলো যথেষ্ট ইমপ্রুভ করেছে। এখন আমাদের এই প্রিভেন্টিভ মেজারটা তো সরকারের একার কাজ নয় এবং সিটি কর্পোরেশনের একার কাজ নয়, জনগণের সচেতনতারই এখানে গুরুত্ব সবচেয়ে বেশি। সরকারি উদ্যোগে এডিস মশা নিধন কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটা হলো মশার উৎপাদন বন্ধ করা, ব্রিডিং স্পেসগুলো ধ্বংস করা, আর একটা হলো যে মশা আছে সে যাতে আমাকে বাইট করতে না পারে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একসঙ্গে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের আগামীকাল বেলা ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার কলেজের অধ্যক্ষ ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডাক্তার কামরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে আবাসন সংকট ও ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবনের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। লিখিত বিবৃতিতে তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস, ওয়ার্ড ও অভ্যন্তরীণ পরীক্ষায় অংশ নেবেন না তারা। শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক ভবন ও ছাত্রাবাস ভবন পাঠদান ও বসবাসের সম্পূর্ণ অনুপযুক্ত। এরপরও ব্যবহৃত হওয়ায় দিন দিন মৃত্যু ঝুঁকি বাড়ছে। আজ রাত ৮টার মধ্যে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে রোববার সারা দেশে বাংলা ব্লকেটের ঘোষণা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ
5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা দেয় তারা। এছাড়া 3 কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না দিলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়ে যায় শিক্ষার্থীরা। এর আগে সকালে ভাটারার নতুন বাজার এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে 7 শিক্ষার্থী আহত হয়। আমরা আজকে ভার্সিটিকে 8টা পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। তারা অলরেডি মিটিং এ আছেন। তারা যদি এই 8টার মধ্যে বহিষ্কার প্রত্যাহার না করেন তাহলে আমরা এর থেকেও কঠোর কর্মসূচিতে যাব। কালকে আমাদের সারা বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ হবে এবং আমরা নতুন বাজারে আমরণ অনশন কর্মসূচি পালন করব এবং কালকে সারা ঢাকা সহ সারা বাংলাদেশ আমরা বাংলা ব্লকেট চালাবো। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।